কাপালিকের থেকে পারুলকে বাঁচাতে চলে এলো রায়ান। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল আর রায়ানকে নিয়ে এসেছে সবাই মিলে হানিমুন করাতে, যাতে রায়ান আর পারুলের সম্পর্কটা ঠিক হয়ে যায়, ওদের মাঝখানে আর কোনো রকমের কোনো ঝামেলা না থাকে। এর মধ্যেই দেখা যায় পারুল তো চলে গেছে স্নান করতে। হোটেলের একটা মাত্র রুমই ছিল, আর সেখানেই পারুল আর রায়ানকে রাখা হয়েছে। আর সেখানকার বাথরুম ছিল ট্রান্সপারেন্ট, যা একদমই দেখা যাচ্ছিল বাইরে থেকে। তার মাঝখানেও পারুল স্নান করতে থাকে আর ভাবতে থাকে ও কোনোদিনও আমাকে ভালোবাসবে না। কেন যে এইসব হানিমুন, এইসব ঘুরতে আসা হলো, আমি এটাই বুঝে উঠতে পারছি না। বেকার বেকার শুধু সময় নষ্ট। ওর ভালোবাসা পাওয়া আমার কপালে নেই, আর এটা আমাকে বুঝতে হবে। তার মাঝখানেই দেখা যায় পারুল বলে, যা রায়ান, এবার তুই স্নান করে নে, আমার স্নান হয়ে গেছে। রায়ান চলে যায় স্নান করতে, কিন্তু রায়ান তোয়ালে ছাড়াই স্নান করতে চলে যায়। এরপর হাফ শরীর ভিজিয়ে বাইরে এসে তোয়ালেটা চাইতে থাকে পারুলের কাছ থেকে। তখনই রায়ানের হাতের থেকে জল পড়তে থাকে। পারুল তখন বলে, কি যে করিস না, স্নান করতে গেছিস, তোয়ালে ছাড়াই চলে গেছিস। এরপর পারুল তোয়ালে দিতে গিয়ে রায়ানের ফেলা জলে পা পিছলে পড়ে যাচ্ছিল। তারপরেই রায়ান ধরে নেয় আর দুজন মিলে পড়ে যায় পুরোপুরি বাথটবে। আর সেখানে রায়ান বলে, দেখলি তো, তুই না চাইতেও আবার আমরা একসাথে হয়ে গেলাম। পারুল তখন বলে, এটাই তো আমার দুর্ভাগ্য, আমার এটা একদমই ভালো লাগে না। আমি জানি তুই অন্য বিটিকে ভালোবাসিস, অন্য বিটিকে বিয়ে করবি, তার সাথে সংসার করবি, মাঝখানে আমার সাথে তোকে এই সমস্ত নাটকগুলো করতে হচ্ছে। এই কোর্টটা যদি মাঝখানে চলে না আসতো, তাহলে হয়তো এই সব কিছুই থাকতো না। আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপরে রায়ান আর পারুল বাথটবের মধ্যে রোম্যান্স করতে থাকে। পারুল তখন বারবার করে রায়ানকে সরিয়ে দিতে চায়। রায়ান তখন বলে, তুই রায়ান বাসুকে সরিয়ে দিচ্ছিস, তোর সাহস তো কম না রে পারুল। পারুল তখন বলে, আমি না তোর সাথে এই বিষয়ে একটাও কথা বলতে চাই না, বুঝতে পেরেছিস। এর মধ্যে রায়ান আবার স্নান করতে থাকে। পারুল উঠে নিজের শাড়িটা বদলে নেয়। তার মধ্যেই অনিরুদ্ধ স্যার চলে এসেছে নাটকটা আরও একটু জমিয়ে দিতে। এর মাঝখানেই তো রুক্মিণী রয়েছে, ঋত্বিক রয়েছে মল্লার আর মল্লারের বর্দা। তার মধ্যে অনিরুদ্ধর সাথে ধাক্কা লাগে রায়ানের। আর অনিরুদ্ধ তখন এমনভাবে নাটক করে যে রায়ান পুরো ভয় পেয়ে যায়। তখনই সেই অনিরুদ্ধ স্যার ছদ্মবেশ নিয়ে বলতে থাকে, এ কিরে, তুই তোর বউয়ের সাথে ঝামেলা করছিস? ঝামেলা করিস না, এরপরেই আমাদের দেবী রেগে যাবে। তারপরেই কাপালিককে পাঠাবে তোর স্ত্রীকে তুলে নেওয়ার জন্য, আর মন্দিরে বলি দিয়ে দেবে, যাতে তুই আর কখনোই তোর স্ত্রীর সাথে ঝামেলা করতে না পারিস। বুঝতে পেরেছিস? এখনও সময় আছে, নিজেকে বদলে নে, না হলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হবি, বুঝতে পারলি? রায়ান তো রীতিমতো ভয় পেয়ে যায়। তারপরেই চলে যায় পারুলের কাছে। পারুল রীতিমতো বলে, কি হয়েছে তোর, তুই এরকম করছিস কেন? আরে বল না কি হয়েছে। রায়ান তখন বলতে শুরু করে, একজনকে দেখলাম যে আমাকে ভয় দেখালো, বলল কি জানিস, বলল যে আমি যদি আমার বউয়ের সাথে ঝামেলা করি, এখানে একজন রয়েছে কাপালিক বলে, তাকে নাকি পাঠাবে মা, আর আমার সামনে নাকি তোকে বলি দেবে। কি সমস্ত কথা বললো, আমি কিছুই বুঝতে পারলাম না। পারুল তখন বলে, তোর না মাথা খারাপ হয়ে গেছে। তখনই রায়ান বলে, আরে আমার মাথা খারাপ হয়নি, তুই এক কাজ কর, চ হোটেলের রিসেপশনে যে বসে আছে তার কাছে সবটা শুনি, তাড়াতাড়ি চল, বলেই পারুলকে নিয়ে যায়। অন্যদিকে রুক্মিণী অনিরুদ্ধ কথা বলতে থাকে সবাই মিলে। রুক্মিণী তখন বলে, পিসেমশাই, আপনি কিন্তু দারুণ অভিনয় করেছেন, সত্যি কথা, আপনার অভিনয়টা একদম সেরা হয়েছে। আপনি যেভাবে রায়ানকে বলেছেন, রায়ান সত্যি ভয় পেয়ে গেছে। এর মধ্যেই ঋত্বিক বলে, রুক্মিণী, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। অন্যদিকে দেখা যায় রিসেপশনে যিনি ছিলেন তিনি তখন বলেন, আপনি জানেন না, আপনি সত্যি খুব মহা সমস্যায় পড়েছেন, এটা আপনার ব্যাড লাক। আমাদের এখানে জাগ্রত মা আছেন, আর মা আমাদের সবাইকে সবসময় নজরে রেখেছেন। এই জন্যই তো আমরা আমাদের স্ত্রীদের সাথে সবসময় ভালো ব্যবহার করি, খারাপ কোনো ব্যবহার করি না। কারণ খারাপ ব্যবহার করলেই মা তার কাপালিককে পাঠাবে, আর তারপর কাপালিক তুলে নিয়ে গিয়ে অনেক বড় শাস্তি দেবেন। বুঝতেই তো পারছেন, আমাদের গ্রামগঞ্জে অনেক কিছুই ঘটতে থাকে, যা শহরের সাথে মেলালে কোনো অংশেই মিলবে না। এরপর পারুলও ভয় পেয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে দেখা যায় যে সংযুক্তা শিরিনও পারুলকে আর রায়ানকে শেষ করার প্ল্যান করেছে,
যেহেতু রুক্মিণীরা একটা অন্য রকমের প্ল্যান করেছে আর সেই প্ল্যানটাতেই সংযুক্তা আর শিরিন মাত দিতে চাইছে। এর মধ্যেই পারুল আর রায়ান চলে গেছে সেই মন্দিরের সামনে। মাকে দেখার পর পারুল বলে, মাকে দেখ কেমন দেখতে, এই পরিবেশটাই যেন কেমন টাইপের, গা পুরো ছমছম করছে, তাই না রে? রায়ান তখন বলে, হ্যাঁ একদমই তাই, আমারও এই কথাটাই মনে হচ্ছে। কিন্তু তোর কি সত্যি সত্যি এরকম কিছু মনে হয় রে পারুল? পারুল তখন বলে, দেখ আমার তো অনেক কিছুই মনে হয় না, আবার অনেক কিছুই মনে হয়, কিন্তু এখন না আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। দেখ এই গ্রামগঞ্জে কিছু মানুষ যখন কিছু কথা বলেছে তার নিশ্চয়ই কোনো ভিত্তি আছে, এমনি এমনি তো আর বলবে না। এর মধ্যে দেখা যায় সংযুক্তা আর শিরিন ঠিক করেছে গুন্ডাদেরকে দিয়ে পারুলকে এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করবে, যাতে পারুলকে জব্দ করতে পারে আর সাথে সাথে রায়ানকে। কিন্তু অন্যদিকে মল্লাররাও তো একটা প্ল্যান করে রেখে দিয়েছে। মল্লারদের প্ল্যানটা একই রকমের, কিন্তু সেটা পুরোটাই একটা নাটক, যেখানে পারুল আর রায়ানের কোনো ক্ষতি হবে না, কিন্তু রায়ান পারুলের কাছে সবটা স্বীকার করবে, সেরকমই একটা প্ল্যান করে রেখেছে। এর মধ্যে যথারীতি পারুলকে গুন্ডাদেরকে নিয়ে তুলিয়ে দেয়, আর তারপর রায়ান পারুলকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। পারুলকে যখনই বলি দিতে যাবে তখনই রায়ান সবার সামনেই স্বীকার করে তার ভালোবাসার মানুষ আসলে কে। পারুল সবটা শুনে তো অবাক হয়ে যায়। রায়ান তখন বলে, হ্যাঁ রে পারুল, আমি সবসময় তোকেই ভালোবেসেছি, আমার জীবনে অন্য কোনো নারী নেই, কারণ আমি তোকেই আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আর কেন পারুলকে সমস্ত সত্যিটা রায়ান জানায়নি, সেই সমস্ত কারণগুলো সামনে রাখতে থাকে। কিন্তু পারুল ভাবে, এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? আমার তো কোনোভাবেই মনে হয় না যে রায়ান আমাকে ভালোবাসে, কিন্তু রায়ান তো অ্যাকচুয়ালি পারুলকেই ভালোবাসে, আর সেটা পারুলের সামনে বলে দেয়। আর অন্যদিকে রুক্মিণীরা সমস্ত সত্যিটা জেনে অনেক বেশি খুশি হয়ে যায়।